ধর্মনগরে 4 বাংলাদেশি মহিলা নাগরিক সহ 2 ভারতীয় দালাল আটক। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। বৃহস্পতিবার বিকাল আনুমানিক 4:40 নাগাদ ধর্মনগর আইএসবিটি এলাকা থেকে বিএসএফ এর গোয়েন্দা শাখার এক সফল অভিযানে আটক করা হলো 4 জন বাংলাদেশি মহিলা নাগরিক এবং তাদের সঙ্গে থাকা 2 জন ভারতীয় দালালকে। এই ঘটনাকে ঘিরে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। আটক হওয়া বাংলাদেশি নাগরিকরা হলো কুমিল্লা জেলার বর্ণামোলার বাসিন্দা বয়স 30 এবং কুমিল্লার আরজিনা শেখ বয়স 35 এবং কুমিল্লার নয়নবাজার এলাকার লিমা আক্তার বয়স 18 এবং বরিশালের রিয়া বেগম। এছাড়াও আটক হওয়া 2 ভারতীয় দালাল হল ধর্মনগর মহকুমার শনিচড়া এলাকার বাসিন্দা সালমান উদ্দিন বয়স 21, বিশালগড় এলাকার বাসিন্দা মিনাল হোসেন বয়স 30। সূত্রে জানা গেছে এই 4 জন বাংলাদেশি মহিলা কোন সীমান্তে দিয়ে ভারতে প্রবেশ করেছে তা এখনও স্পষ্ট হয়নি। তবে কড়া টহলের মাঝেও কিভাবে তারা সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে ধর্মনগরের মতো অভ্যন্তরীণ অঞ্চলে পৌঁছাতে পারল তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও। এই ঘটনার পর সংশ্লিষ্ট গোয়েন্দা ও সীমান্তরক্ষী বাহিনীর তরফে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের কাছ থেকে তাদের ভারতীয় সংযোগ, লক্ষ্য ও আগমন পথ সম্পর্কে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সীমান্তে নিয়মিত টহলদারি ও নজরদারি থাকলেও এই ধরনের অনুপ্রবেশ ঘটছে, যা নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকরেরই ইঙ্গিত দেয়। এই অনুপ্রবেশের পেছনে কোনো মানব পাচার চক্র অথবা বেআইনি কার্যকলাপ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কোন জায়গায়? আমার বাড়ি শনিচড়া। আমি এখানে ধর্মনগর আছি। একজন ড্রাইভারের মধ্যে ছুটি হয়ে যাবে, চোরাই বাড়ি নিয়ে দেবে। 5 লোক আছে, আমাদের 500 টাকা দিব, চোরাই বাড়ি নিয়ে দিবে। আমার 500 টাকা চোরাই বাড়ি নিয়ে দিতাম পারে। তোমার বাবার নাম? তোমার বাবার নাম? তোমার নাম? তোমার নাম? ওয়ার্ড নাম্বার? আমি ঠিক লই যাই। শনিচড়া কোন জায়গায় বাড়ি? নদিয়াপুর শনিচড়া। তোমরা কজন ছিলা? তাদেরকে চিনি না। তোমরা কজন ছিলা যখন যখন পার হলা? কজন ছিলা? এখানে 3টা মেয়ে, আমি। কোন 3টা মেয়ে? কোন 3টা মেয়ে? এই দুজন আরেকটা মেয়ে কোথায়? এই যে নাকি না, ঢাকা গেছে গা ধরো। কুমিল্লা থেকে আসছি। কোথায় যাওয়ার জন্য? বর্ডারের কাছে হাজবেন্ড ওয়াইফের দুজনের বাসা, ওইখান থেকে ওই পাশে আমি ওই পাশে, আমরা দুজন একসাথে আসছি। এখানে ঘুরে ফিরে চলে যাচ্ছি, বিয়ের কথা চলতেছে। তোমার নাম? উনি একটা আইডি কার্ডে কাগজপত্রে সব কিছু। আর তোমার হাজব্যান্ডের নাম? হাজবেন্ডের নাম মিলাদ। ওর বাসা কোথায়? ওর বাসা জায়গাটার নামই তো মাথায় আসতেছে না। কুমিল্লা বর্ডারের এই পাশে জায়গাটার নাম। তুমি কখন এসেছিলে? 2-3 দিন হয়। এসেছিলে। এখন তুমি ধর্মনগর কার সাথে এসেছো? হাজবেন্ডের সাথে। কোথায় যাওয়ার জন্য? এদিকে ঘুরতেছি আমরা। তোমার সঙ্গে যারা বাকিরা আছে ওদেরকে তুমি চিনো? আমরা কেউ কারণ এক মিনিট বলো। খুলনা থেকে পার হয়ে গেছিলাম, ঘুরতে আসছিলাম। বাইরে বাড়িতে গেছিলাম ঘুরতে। তো বাড়িতে ঘুরাতে গেছিলাম, ঘুরে ফিরে খানা টানা খাওয়াই নিয়ে যাবো। তোমরা এখানে কে লেগে আনছে? বাসা কোন জায়গায়? বিশালগড় কোন জায়গায়? রবীন্দ্রনগর। তোমার নাম? বাবার নাম? ওয়ার্ড নাম্বার? ওয়ার্ড নাম্বার 5। বাংলা বললে বাংলা বলো, হিন্দি বললে তুমি বিশালগড় থেকে তোমাকে কে এনেছে? কে নাম কি? নাম কি তার? জাকির হোসেন। বাড়ি কোন জায়গায় তোর? ওই জাকির হোসেনের তার বাবার নাম জানো?